কিয়ামত পর্যন্ত সেখান থেকে আপনি সওয়াব করবেন। পারবেন তো এটা? সর্বশেষ বলবো, সংগঠনের বিস্তার এবং সংগঠনের শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য ম্যাসিভ ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে এবং নিজেকে দাওয়াতি তরিকের অধিকারী করতে হবে। নিজের কথা কাজে মিল নাই, আচার আচরণের ভারসাম্যহীনতা, ফেসবুকে পোস্ট করি, স্ল্যাং ব্যবহার করি, উলটপালট শব্দ ব্যবহার করি। একটা গালি যদি আপনি ব্যবহার করেন ফেসবুকে, আপনি কি পারবেন আরেকজন মানুষের কাছে গিয়ে কোরআনের কোনো শব্দ ওই মুখ থেকে উচ্চারণ করতে? এটা কোনো সাথীর জন্য শোভনীয় নয়। শব্দ চয়নের ক্ষেত্রে ভদ্রতা, সভ্যতা থাকবে। আমরা কোনো হিংস্রতা দেখাবো না। যে আমাকে ধ্বংস করে দিতে চায় তাকে আমরা আলিঙ্গন করতে চাই, যে আমাকে নিঃশেষ করে দিতে চায় তাকে আমরা বুকে টেনে নিয়ে সমাজকে পাল্টে দিতে চাই। কাউকে দূরে সরানো, কাউকে হত্যা করা, কাউকে আলাদা করে ফেলা, কারো প্রতি হিংসা পোষণ করা ইসলামের শিক্ষা নয়। রাসূল এই কাজটা করেন নাই। যদি করতেন তাহলে যারা তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই রাসূল মক্কা বিজয়ের পরে সেই মক্কায় এসে আবার তাদেরকে আলিঙ্গন করে ইসলামের পদে দীক্ষিত করে তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে পরিশুদ্ধ করেছিলেন, তাদের মোজাকারা করেছিলেন, আত্মগঠন তাদেরকে করেছিলেন। এই কাজটা রাসূল শিখিয়েছেন, এটা সুন্নতে নববীর কাজ। কাজটা আমাকে আপনাকে করতে হবে। একজন সাথী হিসেবে আমার আচার আচরণ, কথাবার্তায় যেন অমিল না থাকে, লেনদেনের যেন ভারসাম্যহীনতা না থাকে, গালিগালাজ যেন ব্যবহার না করি, মসজিদে ঢোকার ক্ষেত্রে সবার লাস্টে আর বের হওয়ার ক্ষেত্রে সবার আগে যেন না হয়। আমি সবার আগে যাবো মসজিদে, সবার পরে মসজিদ থেকে বেরোবো। লেখাপড়ার ক্ষেত্রে আমার রেজাল্ট থাকবে সর্বোচ্চ। ঈর্ষা করবে আশেপাশের মানুষ, শিবিরের সাথী দেয়, কেমন আচারো, নামাজ পড়ে, কোরআন পড়ে, বাবা মার কথা শুনে, সবাইকে সালাম দেয়, রেজাল্টটা ভালো করে। এর চাইতে চরিত্রবান তো আর ছেলে হইতে পারে না। আমার ছেলে যদি এরকম হইতো, শুধু আফসুস করি। এরপরে আপনার হাত ধরবে যে ভাই আমার ছেলেটাকে তোমরাও একটু নেও, তোমাদের কাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে যদি নিজেকে নিতে পারেন তাহলে এই সংগঠনের সার্থক। এই সংগঠন মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরি করে। যদি এই সংগঠন থেকে মানুষ সঠিকভাবে তৈরি না হয়, এই সংগঠন এখানেই ফেল করবে। ব্যক্তিকে তৈরি হতে হবে, দুনিয়ামুখীতা পরিহার করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন একটি গোষ্ঠী যদি তৈরি হয় এই বাংলাদেশে, আল্লাহ নিঃসন্দেহে তাদের হাতেই ক্ষমতা দেবে। আমাদেরকে ইহসানের পর্যায়ে উন্নীত হতে হবে। ইসলামের 4টে স্তরের কথা বলা হয়েছে: ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। দৃঢ় ঈমান অন্তরের ভিতরে থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল গ্রহণ করতে হবে।